আমি তো চিনি না মহিপাল। দেখবেন বাস থেকে যাত্রী নামবে সেখানে, আর না হলে দেখবেন একটা ফ্লাইওভারের নিচে গাড়ি ডান দিকে মোড় নেবে, তখন রাস্তার পাশে দোকানে তাকিয়ে সাইনবোর্ডে লেখা পড়বেন। আচ্ছা, 3:40 আমি বসুরহাট বাস টার্মিনালে বাস থেকে নামলাম। আমি বাস থেকে নামতেই কালো শার্ট পরিহিত একটা ছেলে আমার সামনে এসে জিজ্ঞেস করলো, আপনি শাকিলা আপু তাই না? হ্যাঁ। তুমি ফেরদৌস? জি আপু, আসুন আমার সঙ্গে। ফেরদৌস তার বাইক স্টার্ট দিল। আমি সামান্য কৌতূহল বোধ করলাম। তখন সে বলেছিল যে সিএনজি নিয়ে সেই গ্রামের মধ্যে যাচ্ছে। তাহলে বাইক নিয়ে গেল না কেন? আপু, সাজ্জাদ ভাই যে বাড়িতে গেছে সেই বাড়ি আমি খুঁজে বের করেছি। সত্যি বলছো? এতক্ষণ কল দিয়ে বলনি কেন? কারণ সাজ্জাদ ভাই নেই সেখানে, তিনি নাকি সকালবেলা চলে গেছে। আপনাকে বললে কষ্ট পাবেন বা আশাহত হবেন তাই বলিনি। তবে আমার বারবার মনে হচ্ছে সাজ্জাদ ভাই ওই বাড়িতেই আছে। কেন? কারণ সবার আচরণ কেমন যেন মনে হলো, আর আমি তার বিষয়ে কিছু জিজ্ঞেস করতেই তারা কেন যেন উত্তর দিতে চায় না। যেমন জিজ্ঞেস করেছি তাদের সঙ্গে কিসের সম্পর্ক তার, কি বললেন তারা? ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বললেন, যার কিছু পরিষ্কার বুঝতে পারিনি। বাইক থামলো। আমরা দাঁড়িয়ে আছি কোম্পানিগঞ্জ থানার সামনে, নোয়াখালী। বললাম, এখানে কেন ফেরদৌস? আপনি একটা জিডি করবেন। আমার বড় মামা এখানকার দারোগা। যদিও আমার পারিবারিক ভাবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো না, তবে মামা আমাকে অনেক আদর করে। তার কাছে গিয়ে জিডি করতে হবে। সাজ্জাদ ভাইয়ের ছবি দেবেন, আর আপনি তাকে খুঁজতে এসেছেন তার নিশ্চয়তা। মানে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে যেন সবকিছু পুলিশে জানা থাকে। অনেকটা অপমানিত হলাম। ছেলেটাকে সামান্য অবিশ্বাস করাতে হয়তো এমনটা করেছে। চুপচাপ কথা না বলে সবকিছু ঠিক মতো গুছিয়ে আমরা বের হলাম। আমাদের সঙ্গে ফেরদৌসের দারোগা মামা নিজের বাইক নিয়ে যাচ্ছেন। এভাবে সম্পূর্ণ অপরিচিত কাউকে কেউ সাহায্য করতে পারে সেটা জানা ছিল না। বাইক চলছে। ফেরদৌস বলল, আমি আপনার জন্য এত কিছু কেন করছি জানেন আপু? কেন? আমার আপুটা মৃত্যুর আগে বারবার আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আপুর জীবনটা ছিল এমনই, তাই সিরিয়াস নেইনি। কিন্তু যখন জানতে পেরেছি আপু মারা গেছে, তখন সবকিছু যেন নিজের ঘাড়ে অপরাধ চাপা পড়লো। সাজ্জাদ সত্যি সত্যি নেই। দারোগার হুমকিতে তারা সবাই ভয় পেয়ে গেল। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে এরা অত্যন্ত গরিব। আমি তাদের অভয় দিয়ে বললাম, আমি সাজ্জাদের স্ত্রী। সাজ্জাদ রাগ করে ঢাকা থেকে চলে এসেছে। ওকে খুঁজে বের করা আমার জন্য জীবনের সবচেয়ে বড় কাজ এই মুহূর্তে। এক মহিলা বললেন, মা সত্যি বলছি সাজ্জাদ চলে গেছে। সাজ্জাদ সকালবেলা উঠেই চলে গেছে। কোথায় যাবে কিছু জানেন? বলেছিল আবার ঢাকায় চলে যাবে। কি? ঢাকায়? হ্যাঁ। আপনাদের সঙ্গে ওর পরিচয় কিভাবে? সাজ্জাদ যখন ছোট একটা চাকরি করত, তখন সে একটা সাহেবের ছেলেকে প্রাইভেট পড়াতো। সেই বাসায় আমি কাজ করতাম, আর সেখান থেকেই আমাদের পরিচয়। আশ্চর্য! আমার মেয়েটা পরীক্ষায় ভালো পাশ করেছিল, তখন তাকে বলেছিলাম। সে বলেছিল একদিন গ্রামের বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গে দেখা করে যাবে। আমার কাছ থেকে খুব আগ্রহ করে ঠিকানা লিখে নিয়েছিল। ভেবেছিলাম সে কখনো আসবে না, কিন্তু 3-4 বছর পর হঠাৎ গতকাল রাতে যখন সে এসেছে, তখন অবাক হয়ে গেছি। আমার আর তেমন কিছু জানার ছিল না। আমি ফেরদৌসের সঙ্গে ক্লান্ত শরীরে তাদের বাসার দিকে রওনা দিলাম। দারোগা সাহেব বললেন, কোনো সমস্যা নেই, আপনি আজকে রাতটা থেকে কালকে সকালে সকালে ঢাকা চলে যাবেন। ফেরদৌসের বাসায় এসে সত্যি অবাকের চেয়েও বেশি অবাক হলাম। তার মা বাবা আমাকে অনেক আদর আপ্যায়ন করতে লাগলো, ঠিক যেন তার নিজের মেয়ে আমি। কিন্তু আমরা তো বাঙালি, তাই অতিরিক্ত আদরের মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছি। কথায় বলে অতি ভক্তি চোরের লক্ষণ। রাত 11টা। আমাকে আলাদা রুমের মধ্যে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মোবাইল সাইলেন্ট করে ক্লান্তি আর কান্না নিয়ে ঘুমিয়ে পড়লাম। সজীব ভাইয়ের সঙ্গে আগেই কথা হয়েছে। সাজ্জাদ যদি ঢাকা গিয়ে তার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তিনি সঙ্গে সঙ্গে জানাবেন বলেছে। পরদিন সকাল ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি অনেকগুলো মিসড কল। সুমনা, সজীব ভাই, অপরিচিত এমন অনেক নাম্বার থেকে কল এসেছে। আমি সবার আগে সজীব ভাইয়ের নাম্বারে কল ব্যাক করলাম। সজীব ভাই রিসিভ করে উৎকণ্ঠিত গলায় বলল, ভাবি আপনি কোন জায়গায়? আমি তো নোয়াখালী, সেই ফেরদৌসের বাসায়। সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে সজীব ভাই? আপনার বাসা থেকে কেউ কল করেনি? করেছে, কিন্তু কথা হয়নি। গতকাল রাতে সাজ্জাদ আপনাদের বাসায়, মানে আপনি আর সাজ্জাদ যেখানে থাকেন সেখানে আপনার বাবাকে খুন করেছে। আপনার বাবার লাশ পোস্টমর্টেম করতে নেওয়া হয়েছে, আর সাজ্জাদও হাসপাতালে, কারণ তাকে পাওয়া গেছে অজ্ঞান অবস্থায়। মাথায় একটা লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। তবে পুলিশের ধারণা এটা সাজ্জাদ নিজে ইচ্ছা করে করেছে। আপনার বাবাকে খুন করে তারপর নিজেকে নিজে আঘাত করে অজ্ঞান হয়েছে। আমি হাউমাউ করে বললাম, কি বলছেন সজীব ভাই? এটা শোনার জন্য আমি বেঁচে আছি? সাজ্জাদের অবস্থা বেশি ভালো না ভাবি। পুলিশ হাসপাতালেই তাকে পাহারা দিচ্ছে। আপনি আজ এখনই ঢাকায় আসেন, আর যা হবার তো হয়ে গেছে। আসার সময় নিজেকে শক্ত রাখবেন। সজীব ভাই, আপনি কি অফিসে? হ্যাঁ ভাবি, কিছুক্ষণ আগে এসেছি। আমার বাসায় মা আর সুমনার এখন কি অবস্থা? নিশ্চয়ই কান্না করে সবাই। তা তো করবেই ভাবি, আমি সকালে গিয়েছিলাম।
আপনাদের বাসায়। তখন সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। আপনার মা বেশি ইমোশনাল হয়ে গেছে, চিৎকার দিয়ে শুধু আপনাকে বকাবকি করছে, আপনি নাকি সবকিছুর জন্য দায়ী। মা এখন কোথায়? তাকে বাসায় পাঠানো হয়েছে, আর আপনাদের সেই ফ্ল্যাট পুলিশ লক করে দিয়েছে। বিভিন্ন তদন্ত করার জন্য কারো প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানে। ফেরদৌসের বাসায় তার মা বাবা যখন আমার মুখে শুনলেন, তখন সবাই হা হয়ে গেল।